এ কি 26,000 চাকরি বাতিল? হাই, কি করে সম্ভব এটা? বাবা, ও বাবা, আরে কেলটুর চাকরিটা নেই গো। এটা কি করে সম্ভব? আরে বাবা হ্যাঁ গো, সত্যি বলছি ওই চাকরিটা নেই। আরে বাবা মালটা না পুরো 2 নম্বরই মাল, বুঝতে পারলে? শালা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ওই জন্যই শালা চাকরিটা চলে গেছে। চোর চোর বাবু, চোর, ধর 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 চোর। আরে আরে, আমি চোর নই, আমি চোর নই, আমি কেলটুর বাপ। আরে কাকু, আপনি এরকম ভাবে চোরের মতো বাড়িতে ঢুকে পড়লেন কেন? আর বলিস না বাবু, ঋষভের ঘুষ দিয়ে পাওয়া চাকরির খবরটা পেতেই মিডিয়ার লোক আর পাড়ার লোক যেভাবে কালকে থেকে উৎপাত করছে, আমি বাধ্য হয়ে ঋষভকে বাইরে পাঠিয়ে দিয়েছি, আর আমিও নিজে বাধ্য হয়ে তোদের বাড়িতে চলে এসেছি। তাই নাকি কাকু? তাই। ভাই, আমি এটা কি বলে ফেললাম? তাহলে আপনি যে খুব বড় বড় কথা বলতেন, আপনার নাকি ছেলে সরকারি চাকরি পেয়েছে, আর পাড়ার কোনো ছেলে সরকারি চাকরি করতো না বলে আপনি পাড়ার বাকি ছেলেদের ছোট করতেন, তাহলে এখন কি করে মুখ দেখাবেন পাড়ার লোকেদেরকে? হ্যাঁ? না মানে আর না মানে করতে হবে না, যান বাড়ির বাইরে যান। এবার একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। কি কথা? সেটা হলো, গভর্নমেন্ট জব মানে সরকারি চাকরি করলেই যে সে যোগ্য, আর সরকারি চাকরি না করলে সে অযোগ্য, এরম কিন্তু কোথাও লেখা নেই। কিন্তু আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা বেশি দেখানো হয় যে ও সরকারি চাকরি করে, ও যোগ্য ছেলে, তুমি সরকারি চাকরি করো না, তুমি অযোগ্য। এটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারি না। 26,000 চাকরি বাতিল হয়েছে, অবশ্যই আমি এর জন্য খুবই দুঃখিত, আমার খুব খারাপ লেগেছে, এটাই মানছি। কিন্তু তা বলে যারা সরকারি চাকরি করে না তারা অযোগ্য, এটা কিন্তু মানতে পারছি না একদম। সবাই যদি সরকারি চাকরি করে তাহলে গায়ক হবে কে, খেলোয়াড় হবে কে, চাষি হবে কে, বিজনেসম্যান হবে কে? তো এইগুলো অবশ্যই মাথায় রাখবেন কাউকে ছোট করার আগে। বেরিয়ে যান বাড়ির বাইরে, বাঞ্চোত লোক কোথাকারে। আমাকে ক্ষমা করে দিন। একটা সময় আমার ছেলেকে ছোট করেছিল, আমার ছেলে আজকে বিজনেসম্যান, আর আপনার ছেলে এখন বেকার। অতীতের ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। চল যা।